হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতের রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার ফেসবুক নামটাকে খুব স্টাইলিশভাবে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। তো আপনি যে থাম্বনেলে যেভাবে নামটা দেখতেছেন ঠিক এরকমই আপনি আপনার নামটাও করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্ট আমাদের চলে যেতে হবে ফেসবুক লাইট অথবা ফেসবুক অ্যাপসে। তো আমরা ফেসবুক অ্যাপসে চলে গেলাম। তো সেখান থেকে আমাদের চলে যেতে হবে যেখানে 3 বার অপশন রয়েছে, এই অপশনটির উপরে ক্লিক করে। তো এখানের উপর আমি ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এখান থেকে আমাদের চলে যেতে হবে সেটিংস নামের যে অপশন আছে সেখানে। তো এখান থেকে আমরা সেটিংস অপশনটাকে খুঁজে নিব। দেন এই যে সেটিংস অপশন রয়েছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার উপরে ক্লিক করার। তো এখান থেকে আমাদের আবার চলে যেতে হবে সেটিংস অপশনে। তো এখান থেকে আমরা সেটিংস অপশনে ক্লিক করে দেবো। দেন সেটিংস অপশনে ক্লিক করার পর একটু লোডিং নিয়ে আমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা চলে যাব পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এই অপশনটির উপর ক্লিক করে। তো এখানে আমরা ক্লিক করে দেবো জাস্ট। দেন আমাদের সামনে আবার একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে রয়েছে নেম। তো নেম অপশনের উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা চলে যাব নেক্সট পেজে। তো এখানে আসার পর দেখা যাচ্ছে এখানে আমাদের যে নামটা রয়েছে সেই নামটা শো করতেছে। তো দেন আমরা এখান থেকে কিন্তু নামটার পরিবর্তন করে দিতে পারবো। সো পরিবর্তন করব কিভাবে? সো আগে যেভাবে আমরা অ্যাভেলেবেল পরিবর্তন করতাম ঠিক ওইভাবেই পরিবর্তন করবে, কিন্তু স্টাইলিশ নামটা পরিবর্তন করতে গেলে আপনাকে সামথিং একটু ডিফারেন্ট কিছু করতে হবে এখানে। ওকে, তো চলুন আমরা সেই ডিফারেন্ট কাজটি কীভাবে করতে হবে সেটা দেখে নিই। তো বন্ধুরা, এখান থেকেই আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কাজটি করব। তো এই কাজটি করার জন্য আমাদের চলে যেতে হবে হোম বাটনে। আমরা হোম বাটনে ক্লিক করার পর আমরা চলে আসবো আমাদের হোম পেজে। হোম পেজে আসার পর আমি আপনাদের কাজটি সম্পূর্ণ দেখাচ্ছি, তারপর আমি পুরোপুরিটা ডিটেলসে বলবো। তো এখানে আমি আমার নোটপ্যাডে কিছু লিখে রেখেছি, আমি যে নামটা এখন চেঞ্জ করতে চাচ্ছি সেটা। তো সেই নামটা আমি কপি করে নিয়ে ওখানে ইউজ করব। জাস্ট এখানে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে জাপানি স্পেস এবং সিম্বল এই দুটোই দিয়ে দিয়েছি। আর এই দুটো ব্যবহার করে আপনি কীভাবে নামটা লিখবেন আপনার নোটপ্যাডে সেটা আমি দেখাচ্ছি এখন। দেখুন এখানে আমি কিন্তু একটা নাম লিখছি। তো আপনি এইভাবে নাম লিখবেন। আপনি প্রথমে করবেন এখানে জাপানি স্পেস রয়েছে, এখান থেকে আপনি যে মাঝখানটা স্পেস রয়েছে এখান থেকে আপনি এটা কপি করে নেবেন স্পেসটা। ওকে, দেন আপনার নামটা লিখবেন বড় হাতের অক্ষর দিয়ে। একটা অক্ষর লেখার পর স্পেস দিবেন, দেন দ্বিতীয় অক্ষর লিখবেন, দেন স্পেস। এভাবে আপনার যে কটা নামের অক্ষর আছে সবগুলো একটার পর একটা স্পেস দিয়ে আপনি লিখবেন। তো বন্ধুরা, আমরা এভাবে নামটা লেখার পর পাশে শেষের দিকে আমরা এসে সিম্বলটি দিয়ে দেবো। দেন আমরা এই সম্পূর্ণ লেখাটিকে আবার কপি করে নেব। দেন কপি করে ফেললাম। কপি করে আমরা চলে যাব ফেসবুকে। ফেসবুকে আসার পর আমাদের যে আগে নামটি ছিল সেটা কেটে দেব। কেটে দিয়ে আমরা এখন নতুনভাবে নাম দেব। আমরা যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। প্রথম নেম এবং দ্বিতীয় নেমে আমরা কিন্তু সেমভাবে পেস্ট করেছি। তো পেস্টেল করার পর আমরা এখান থেকে প্রথম নেমের 2-3টা অক্ষর রেখে তারপরে বাকিগুলো কেটে দেব। দেন ANI পর্যন্ত রেখেছি। আমি দ্বিতীয় যে আমাদের শিওর নেম যেটা আছে সেখান থেকে আমরা 3টে অক্ষর রেখে তারপর কেটে দেব। অবশ্যই আপনাকে স্পেসটা কিন্তু রাখতে হবে। তো বন্ধুরা, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটার জন্য আমাদের চলে যেতে হবে একটা VPN কানেক্ট করতে। তো আমরা একটা VPN কানেক্ট করে নেব। জাস্ট আমি একটা VPN কানেক্ট করে নিচ্ছি। আর হ্যাঁ, VPN কানেক্ট করার পর আপনি কিন্তু VPN-এর লোকেশনটাকে জাপান করে দেবেন। তো আমি জাপানিটা VPN নিয়ে নিয়েছি। তো দেন এখান থেকে আমি VPN-টি কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পর আবার চলে যাব ফেসবুকে। জাস্ট আমরা এখানে আসার পর এখান থেকে রিভিউ যে অপশন রয়েছে, রিভিউ চেঞ্জ, এখানে আমরা ক্লিক করে দেব। এখন রিভিউ অপশনে আসার পরে আমাদের সামনে এরকম অপশন দেখাবে। জাস্ট আমরা যে আমাদের যে নামটা শিওরভাবে যেটা সেটা আমরা সিলেক্ট করে দেবো। এখানে আমাদের প্রথম একটা এবং দ্বিতীয় একটা অপশন দেখাচ্ছে। তো আমাদের দ্বিতীয় অপশনটি নামটি হলো গিয়ে সঠিক নেম যেটা আমরা লিখতে চেয়েছি সেটা। দেন এখান থেকে আমাদেরকে কিন্তু পাসওয়ার্ডটা টাইপ করে দিতে হবে। তো আমরা পাসওয়ার্ডটি টাইপ করে দিব। তো আমরা পাসওয়ার্ডটি টাইপ করার পর এখান থেকে সেভ চেঞ্জ এই অপশনটির উপরে ক্লিক করে দেব। ওকে, আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো রিভিউ নিউ নেম, তো আমার নামটা কিন্তু অলরেডি চেঞ্জ। সো এখন আমরা প্রোফাইলে গিয়ে দেখবো যে নামটা চেঞ্জ হলো কিনা। জাস্ট আমরা ব্যাগে চলে আসবো। দেন ব্যাগে আসার পর আমরা এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে দেবো। রিফ্রেশ দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। জাস্ট দেখুন এখানে কিন্তু আমাদের প্রোফাইল নেমটা চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পেলেন যে খুব সহজে কিভাবে আমরা একটা ইউনিক নেম আমাদের প্রোফাইল নেমটাকে ক্রিয়েট করতে পারি, তাও খুব সুন্দরভাবে এবং খুব অল্প সময়ের মধ্যে। তো এবার আমরা দেখব কীভাবে আপনি জাপানি স্পেস এবং সিম্বলটাকে কপি করতে পারেন। জাস্ট অনেকেই এই কোশ্চেনটা অবশ্যই হয়তো করবেন কমেন্টে, জাস্ট যাতে যে
এই কমেন্টটা করতে না হয় সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা এখনই এটা দেখে আপনারা কাজটা সাথে সাথেই করে নিতে পারেন। তো তার জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে। আশা করি গুগল ক্রোম ব্রাউজারটি সবার ফোনেই ইনস্টল করা আছে। জাস্ট ক্রোমে চলে যাব। ক্রোমে আসার পরে আমাদের এখান থেকে একটা ট্যাব নিয়ে নিতে হবে। তো আমরা এখান থেকে একটা ট্যাব নিয়ে নিব, একটা নিউ ট্যাব নিয়ে নিলাম। নিউ ট্যাব নেওয়ার পর এখানে আমরা লিখব youtube.com। youtube.com লিখে আমরা এখানে সার্চ করব। আমরা youtube.com লিখে সার্চ করার পর আমরা এরকম একটি পেজে চলে আসবো। তো এখান থেকে যে ডান পাশে 3 ডট অপশন রয়েছে এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে দেবো। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সাপোজ হিসেবে আমি এখান থেকে একটা ভিডিও প্লে করলাম। আপনি এখন যে আমার ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওটার লিঙ্কটাকে সিম্পলভাবে কপি করে নেবেন। জাস্ট এখান থেকে আমি একটা লিঙ্ক কপি করে দেখাচ্ছি। জাস্ট এই লিঙ্কটা ধরুন আমি কপি করেছিলাম। আপনি ইউটিউব থেকে যেহেতু দেখতেছেন, তো ইউটিউব থেকে এখান থেকে কপি করে, তো সেখান থেকে কপি করার পর আপনি যখন এই গুগল ক্রোমে চলে আসবেন, জাস্ট গুগল ক্রোমে আসার পরে আপনার গুগল ক্রোমের উপরে একটা সার্চ অপশন রয়েছে। জাস্ট সার্চ অপশনে ক্লিক করে আপনি যে আমার এই ভিডিওটার লিঙ্কটা কপি করেছিলেন সেটা এখানে পাস্ট করে দিবেন। পাস্ট করার পর এখান থেকে সার্চ করে নেবেন। তো লিঙ্কটা সার্চ করার পর যখনই আমার ভিডিওটি আপনার সামনে চলে আসবে, তো তখনই আপনি আমার ভিডিওর উপরে ক্লিক করে দিবেন। ডিসক্রিপশনটা রয়েছে, ধরুন এটা আমার ডিসক্রিপশন। তো এখানে যে ডিসক্রিপশনটা থাকবে সেই ডিসক্রিপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আমি যে জাপানি স্পেস এবং সিম্বলটাকে শেয়ার করেছি সেটাকে আপনি ডিরেক্টলি এখান থেকে কপি করে নেবেন। জাস্ট ধরুন এটা ছিল সে জাপানি স্পেস এবং সিম্বলটা, তো আপনি এখান থেকে জাস্ট কপি করে নেবেন। ক্লিক করে ধরলে দেখুন এখান থেকে কিন্তু কপি হয়ে যাবে। ওকে, দেন আপনি চলে আসবেন আপনার নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর আপনি নোটপ্যাডে এই কপি লেখা অপশনটিকে রেখে দিবেন। তারপর আমি যেভাবে দেখিয়েছিলাম কাজটা ঠিক সেম ওয়েতে আপনি করে নেবেন। দেন এটাকে প্যাস্টেল করে দেবেন। আমি যেভাবে দেখেছিলাম ঠিক সেইভাবে আপনি আপনার নামটি লিখে নেবেন। তো সব থেকে বড় কথা হলো এটা যে আপনাকে অবশ্যই কিন্তু ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে, মাস্ট। ওকে, তা না হলে কিন্তু কখনোই আপনার এই নামটা চেঞ্জ হবে না, আপনি হাজারবার ট্রাই করলেও হবে না। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনার কাছে অনেক হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটি একটু লাইক করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারেন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।